কথাটা বলে ইলমা পাশ কাটিয়ে ভেতরে যায়। আদনান বিড়বিড় করে বলে, নাটকবাজ। সন্ধ্যায় তারেক মাহমুদ নাস্তা খাওয়ার সময় ইনান শেখকে বলেন, জায়গা রেজিস্টার হয়ে গেছে, ভাবছি বাড়ির কাজ শেষ হলে সেটা নিয়ে ভাববে। ইনান শেখ কফিতে চুমুক দিয়ে বলেন, এই বিল্ডিং এর পাশে জায়গাটা নিয়ে ভাবছো না? বাড়িতে শিফট হই আগে, এরপর বাকি সব চিন্তা ভাবনা। ইনান শেখ আদনানের দিকে তাকান। সে বসে বসে ফোন স্ক্রল করছে। তৃপ্তি এলমা দুজন পাশাপাশি বসে কফি পান করছে। সে সময় উপস্থিত হয় ফাতিহা। সেই ভাইদের সাথে খোশ গল্পে মেতে ওঠেন। প্রপার্টি বাকি সব কিছু নিয়ে কথা ওঠে। আদনান বিরক্ত হয় এসব আলোচনাতে। এরই মাঝে ফাতিহা আকস্মিক একটা আবদার করে বসে। ইনান শেখকে বলে, ইলমাকে আমার ফারিসের বউ করে নিতে চাই। তোমরা রাজি থাকলে ইলমার পরীক্ষার পর এঙ্গেজমেন্ট হবে। বিয়ে না হয় 2-3 বছর পরে হবে। আদনানের হৃদয়ে তোলপাড় সৃষ্টি করার জন্য এই বাক্যটা বুঝি যথেষ্ট ছিল। ইলমা তার বাবার দিকে তাকায়। এই মুহূর্তে ফাইজা বেশ খুশি হয়। এঙ্গেজমেন্ট হলে না হয় 1 বছর দেরি করবে, তাও তো ইলমা বাসা ছাড়বে। ইনান শেখ কপাল কুঁচকায়। ভেবে দেখেন সম্বন্ধটা খারাপ না, তাদের জানাশোনার ভেতর। এমনিতে ইনান শেখের চোখে ফারিস অতিরিক্ত ভদ্র ছেলে। ফাতিহা ইলমাকে বেশ আদর যত্ন করেন। ইলমার যেহেতু মা নেই, ফাতিহা নিশ্চয়ই মায়ের মতো করবে। এমনিতে ফারুসের বোন নেই। সব মিলে নির্ঝঞ্ঝাট পরিবার, ছোট্ট পরিবার। যখন খুশি তখন মেয়ে আসতে পারবে, তারাও নির্দ্বিধা যেতে পারবে। ইলমাও বেশ সুখেই থাকবে। ইনান শেখ জানেন তার মেয়ে তার কথায় সব করতে পারবে। নিশ্চয় তার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে আপত্তি দেখাবে না। আদনান অসহায় চাহনিতে ইলমাকে দেখছে। সে নিষ্প্রভ হয়ে বসে আছে। এই মুহূর্তে আদনানের কিছুই ভালো লাগছে না। ইলমার কাছে খুব করে বিনীত অনুরোধ করতে মন চাচ্ছে। আমার হলে কি খুব ক্ষতি হবে? চল না, তুই আমরা হই, ভেঙে সকল প্রথা। অথচ বলার মতো সাহস আসছে না। ইলমা না তাকে বুঝছে, আনা তার ভালোবাসার গভীরতা বুঝছে। কখনো বুঝবে কিনা খুব সন্দেহ। বাকি সবার মতো আদনান নিজেও নীরব দর্শক। ইনান শেখের মতো শোনার জন্য অপেক্ষায় বসে আছে। ইনান শেখ সবাইকে পরখ করে হাসি মুখে বলেন, কথাটা খারাপ না, তবে ছেলেমেয়েদের মাঝে যদি বোঝাপড়া ভালো হয় তাহলে আমার আপত্তি নেই। ফারিজ এবং ইলমা দুজনের মতামত নিয়ে তারপর আগাবো। আমি চাই না আমার মেয়ের উপর সিদ্ধান্ত চাপিয়ে দিতে, আবার এটাও চাই না আর তার অমতে কিছু হোক। বিয়ে সারাজীবনের ব্যাপার। তার যদি ফারিজকে লাইফ পার্টনার হিসেবে চুজ হয়, দ্যাটস গুড। যদি ভাই হিসেবে দেখতে চাই, আমি সেটাও গুরুত্বপূর্ণ দেবো। আমি চাই না আমার মেয়ে আমার কোনো সিদ্ধান্তের জন্য আফসোস করুক, কষ্ট পাক। তখন তারেক মাহমুদ বলেন, ইনানের কথায় যুক্তি আছে। ইলমার যদি ফারিসকে ভালো লাগে তাহলে আলহামদুলিল্লাহ, ফারিসের যদি মত থাকে তাহলেও আলহামদুলিল্লাহ। আদনান তার বাবাকে দেখছে। বর্তমানে নিজের বাবাকে সবচেয়ে বেশি শত্রু মনে হচ্ছে। নিজের ছেলের মনের মানুষকে আরেকজনের সাথে বিয়ে দেওয়ার জন্য কি ভীষণ উঠে পড়ে লেগেছে। উনি তো ইনান শেখের থেকেও বড় হিটলার। তখন ফরিদা পারভিন বলেন, আদনান তো সবার বড়, ওর বিয়েটা আগে দাও, নাতিটার বউয়ের আসল বায়না দাও, দেখবা সব ঠিকঠাক হয়ে গেছে। তখন তপ্ত সুরে সুর মিলিয়ে বলে, হ্যাঁ, ভাইয়াকে বিয়েটা করিয়ে দাও। তখন তারেক মাহমুদ তৃপ্তিকে ধমকে বলে, ওর মতো বাজে ছেলের কাছে কোনো বাবা তার মেয়েকে তুলে দিবে শুনি? আর 5 বছর যাক, নিজেকে তৈরি করুক। তখন আদনান লজ্জা শরম ত্যাগ করে বলেন, ছেলে মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দেওয়া ভালো। এমনিতেও আমি জব নিচ্ছি, তোমরা চাইলে বইয়ের আঁচলে আমায় বেঁধে দিতে পারো। তখন ঈশিতা বলে, একটু লাজ লজ্জা রাখো। যেখানে ফারিস তোমার সিনিয়র হয়ে বিয়ে করতে আরও 3-4 বছর লেট, তুমি এত লাফাচ্ছ কেন? বউকে বেশি দিন শ্বশুর বাড়ি রাখতে নেই, পাপ হয়। আদনানের কথায় ফাতিহা হাসছে। ইনান শেখ হাসবেন নাকি সিরিয়াসে বসে থাকবেন ভাবছেন। তবে ফরিদা পারভিন হাসতে হাসতে তারেক মাহমুদকে বলেন, আমার নাতি তাড়াতাড়ি বিয়ে করাই দাও, এখনই মেয়ে খুঁজছি আমি। ওর কোথায় সব হবে নাকি? তারেক মাহমুদের কথায় আদনান জবাব দেয়, বিয়েটা তো আমি করছি, তাহলে আমার কথায় হবে না কেন? ঠিক আছে আম্মা, তোমার আদরের নাতির জন্য মেয়ে দেখা শুরু করো। দাদি বেশি মডার্ন মেয়ে দেখবা না, ব্যাকডেটেড মেয়ে দেখবা। এ শহরে কজন আছে ব্যাকডেটেড? তৃপ্তির কথায় আদনান ফিজেল হেসে জবাব দেয়,
একজন আছে সবার থেকে আলাদা এবং বিশেষ। আদনানের কথা তারেক মাহমুদ বিরক্ত হয়ে বলে। তাহলে তার ঠিকানা দাও। বাকিরা আদনানের দিকে তাকিয়ে আছে। ইলমা ভ্রুদয় প্রসারিত করে তাকায়। ইলমার মনে প্রশ্ন জাগে। ওই একজনটা আসলে কে? দেখতে দেখতে ইলমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যায়। এখন তো তার ব্যস্ততা আরো বেশি, দিন রাত এক করে পড়াশোনা করা, অবসরে মাঝে মধ্যে ব্যালকনিতে আসা। আদনান বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছে, তবে এত খারাপের মাঝে একটা সুখবর এসেছে। আদনান একটা বেসরকারি ব্যাংকে নিয়োগ পেয়েছে। এই খবরটা শেখ পরিবারের সবাই শুনে বেশ খুশি হয়েছে। ছেলেটা দিন দিন পরিবর্তন হয়েছে এটা সবারই নজরে এসেছে। মাঝে মধ্যে ইনান শেখের সাথে মসজিদে দেখা হয় আদনানের। তারেক মাহমুদ ছেলের পরিবর্তন ভীষণ খুশি, কিন্তু ভাবার বিষয় আদনান কি সত্যি বিয়ে শাদী করতে চাইছে? আজকে শুক্রবার দিন, ইলমার 5টা পরীক্ষা গিয়েছে। আগামী রবিবার আইসিটি এক্সাম। সকাল থেকে পড়ার টেবিল ছিল। সবার শেষে নাস্তা করতে গেছে। তার যাওয়ার পেছন দিয়ে তৃপ্তিও আসে। আদনানের চাকরির খবর ইলমা পেয়েছে কিনা সন্দেহ। দুজনে সোফায় বসে টিভিও দেখছে, আবার নাস্তাও খাচ্ছে। টিভির খবর সামনে আসছে। দেশ জুড়ে শুরু হতে চলেছে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। ইলমা তৃপ্তি মনোযোগ সহকারে নিউজটা দেখে। তখন ইলমা তৃপ্তিকে বলে, আদনানকে বলো পার্টিসিপেট করতে। ওর গানের গলা ভীষণ সুন্দর, গড গিফটেড যেটাকে বলে। বলবো। তৃপ্তির কথা শেষ হতেই আদনানের আগমন হয়। ইলমার কথাটা সে শুনেছে ঠিকই, কিন্তু ভাব এমন করেছে যে কিছু শোনেনি। তবে মনে মনে মুচকি হাসছে। ভালো মেয়েটা তার ট্যালেন্ট নিয়েও ভেবেছে। আদনান এসে সামনের সোফায় বসে। আগামী রবিবার থেকে তার প্রথম কাজের যাত্রা শুরু। তৃপ্তি আদনানকে দেখে বলে, ভাইয়া, দেশ জুড়ে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা শুরু হচ্ছে, তুমি গানের সেকশনে নাম দাও। আদনান তৃপ্তির দিকে তাকায়, পরক্ষণে ইলমার দিকে মাথা নাড়িয়ে বলে, দেখি। শুধু দেখি না, নাম দিবা। আমার বিশ্বাস তুমি সিলেক্ট হবা। তৃপ্তির কথা আদনান জবাব দেয় না। ইলমা চুপচাপ উঠে যেতে নিলে টেবিলের কোনায় পা লেগে হাতে থাকা প্লেটটা আদনানের মুখ বরাবর গিয়ে পড়ে। ইলমার কাণ্ড দেখে তৃপ্তির মুখে হাতে। আদনান রক্তচক্ষু করে তাকিয়ে আছে। ইলমা প্লেট নিতে যাবে, এমন সময় আদনান সারের মতো চেঁচিয়ে বলে, প্রেমিক নারী, চোখে সমস্যা নাকি? মারামারি করার জন্য আমাকেই তোর চোখে লাগে? ইলমা কাঁপা কাঁপা গলায় জবাব দেয়, আমি বুঝতে পারিনি। তুই আসলে কি বুঝিস বলতো? কিছুই বুঝতে পারিস না। এদিকে দুনিয়ার সবই বুঝিস, নাটকবাজ কোথাকার। ধমকাধমকি করছো কেন? মুহূর্তে ইলমার মাঝে রাগের আভাস দেখা দেয়। আদনান চোখ জোড়া সংকুচিত করে জবাব দেয়, প্লেট ছুঁড়ে মারলে শুনেছি ধমক না আদর করতে হয়। তৃপ্তি শব্দ করে হেসে ওঠে। ইলমা বিরক্ত হয়। আদনানের দিকে তাকিয়ে শাসিয়ে বলে, মুখ সামলে কথা বলো। অসভ্য আর পরিবর্তন হলে না। তাহলে আয়, প্রেম করে অসভ্যতামি করি। কত বড় অসভ্য তুমি। কত বড় দয়াল প্রেমিকা তুমি। ইলমার রাগ হয় ভীষণ। টেবিলের উপর থাকা গ্লাসের পানি আদনানের দিকে ছুঁড়ে মারে। আদনান জগে থাকা পানি ইলমার দিকে ছুঁড়ে মারে। দুজনের রাগে বোম। তৃপ্তি আলগোছে সরে যায়। আদনান বিরক্ত হয়ে বলে, হাত বেশি চলে তোর, সাহস বেড়ে গেছে। তোমার মুখ হাত দুটোই বেশি চলে, আমার চোখের সামনে আসবা না একদম। তোর চোখ তুই সামনে রাখিস। বাসা যেহেতু আমাদের, সব জায়গায় আমার যাওয়া আসা হবে। বাবা আসলে বিচার যদি না দিয়েছি। তাতে আমি ভয় পাবো নাকি? এবার ইলমার রাগে ক্ষোভে কান্না আসছে। সত্যি সত্যি কান্না করে দেয়। আদনান ইলমার কান্না দেখে হতভম্ব হয়ে যায়, সাথে ভীষণ হাসি পায়। ইলমার চোখে পানি পড়ছে। আদনান হো হো করে হাসছে। ইলমাকে খোঁচা মেরে বলে, ঝগড়ায় জিততে না পারে শেখ বাড়ির স্ট্রং মেয়েটাও ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করছে। ছি ছি ছি। তোর বিচার খোদা করবে। কথাটা বলে ইলমা গটগট করে চলে যায়। আদনান পুনরায় হেসে ওঠে। ভেজা শরীর নিয়ে রুমে এসে গোসলে ঢুকে যায়। রুমে এসে ইলমা নিজের জামা কাপড়ের দিকে তাকাচ্ছে, প্রায় ভিজে গেছে। এই আদনান এতটা ঝগড়াটা ভেবে পাচ্ছে না। এই নাকি তাকে ভালোবাসে। এতই যদি ভালোবাসে তাহলে ঝগড়ায় তাকেই জিতিয়ে দিত, নিজে জিততে আসতো না। আসলে বেডা মানুষ ভালো না, একদম ভালো না। রবিবার দিন তৃপ্তি ইলমা এক্সাম দেওয়ার জন্য বাসা থেকে বেরিয়েছে। তাদের পেছন দিয়ে আদনানও বাইক নিয়ে বেরিয়েছে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে। এই দুদিনে কেউ কারো মুখও দর্শন করেনি। বলা যায় ইলমা এরকমটা করেছে।
আদনান তো বেহার মতো আর চোখে তাকিয়েছে, কিন্তু ভাব এমন করেছে যেন সেও এলমাকে দেখেনি। দুজন দুদিকে যায়। তৃপ্তি এলমা রিকশায় উঠে যায়, আদনান বাইক টান দেয়। প্রথম দিন ব্যাংকে এসে মোটামুটি সবার সাথে পরিচিত হয় আদনান। নিজের ডেস্কে বসে কাজকর্ম বুঝে নেয়, যদিও আরও টাইম লাগবে তবুও মনোযোগ দিয়ে কাজ করছে। মাঝে মধ্যে আবার এলমার কথাও স্মরণ করছে। কবে যে তাদের বিয়েটা হবে সে অপেক্ষায় আছে আদনান। এবার তো জব নিয়েছে, নিশ্চয়ই ইনান শেখ রাজি হবেন। সন্ধ্যায় ফাতিহা এবং ফারিস এলমাদের বাসায় এসেছে। ফারিস, তৃপ্তি এবং এলমার সাথে কথা বলছে। আদনান লিভিং রুমে আসতেই মেজাজ চটে যায়। কি এমন কথা বলছে? তখন ইনান শেখকে দেখে নেয় আদনান। তৃপ্তিকে ধমকে বলে, পড়া নেই, এক্সামে তো ডিম পাবা। ফারিস ভ্রুজোড়া সংকুচিত করে তাকায়। এলমা আদনানের দিকে তাকায়। বাকিরাও এখানে উপস্থিত হয়। এলমা ফারিসকে একসাথে বসে কথা বলতে দেখে ফাতিহা ভীষণ খুশি হয়। ইনান শেখও দুজনকে একসাথে দেখে। আদনান তার দাদিকে ডাক দেয়। সোফায় বসতে বসতে বলে, দাদি, আমার জব হয়ে গেছে, এবার বিয়ে শাদীর বন্দোবস্ত করো। তখন তারেক মাহমুদ বলে, তুমি সত্যি বিয়ে করতে চাও? আদনান ইলমার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, করতে চাই। মেয়ে পছন্দ আছে? আদনান ইলমার থেকে নজর সরায়নি, এদিকে তাকিয়ে বলে, হ্যাঁ আছে। মেয়েটাকে? মেলি। কথাটা বলতে গেলে হুঁশ আসে আদনানের। সবাই তার দিকে তাকিয়ে আছে। আদনান কথা ঘোরাতে বলে, মেলায় দেখেছিলাম। ইনান শেখ ইলমার দিকে তাকায়। ইলমা মাথা নিচু করে রেখেছে। সবাই কিছুক্ষণ কথাবার্তা বলে নিজেদের রুমে যায়। ফাতিহা ঈশিতার সাথে বসে কথা বলছে। ফারিস ইজাজকে ম্যাথ করাচ্ছে। আদনান তারেক মাহমুদকে এক পেয়ে বলে, বাবা, কিছু কথা ছিল। তারেক মাহমুদ খুশি হয়ে বলে, কি কথা? অন্য কোথাও মেয়ে দেখতে হবে না। তাহলে? আদনানের মাথা নিচু। তারেক মাহমুদ পুনরায় বলেন, ইলমাকে তোমার পছন্দ? আদনান মাথা নাড়ায়, জবাব দেয়, হ্যাঁ। তারেক মাহমুদ ছেলের কথায় হাসেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, সন্দেহ করেছিলাম। বাবা। আদনানের কথায় তারেক মাহমুদ ঠোঁট কামড়ায়, হাসেন। আদনান পুনরায় বলে, সাহায্য করো। সে করব, কিন্তু ইনান তো তোমার কাছে তার মেয়ে বিয়ে দিবে না। আদনানের মুখখানা চুপসে যায়। তারেক মাহমুদ চলে আসেন। আদনান আনমনা হয়ে রুমে প্রবেশ করছে। এই ইনান শেখ এরকম হিটলার কেন? যদি না মানে তাহলে এবার একটা কিছু হয়ে যাবে। ফাতিহা ইনান শেখের সাথে বসে আলোচনা করছেন ইলমার বিয়ে নিয়ে। ইনান শেখ নাও করেনি, কিছুটা রাজি। ফাতিহা যেন একমাত্র লক্ষ্য হয়ে পড়েছে ইনান শেখকে রাজি করানো। এমনিতে ফ্ল্যাট একটা দখল করেছে, খুব সহজে ছাড়ার জন্য না। ইলমাকে পুত্রবধূ করলে প্রপার্টির মালিকানা ডাবল হয়ে যাবে। নিশ্চয় ফারিস তার পছন্দের উপর কথা বলবে না। ইনান শেখ সব দিক বিবেচনা করেন। ইলমার পরীক্ষা শেষ হলে ফারিসের জন্য বিয়ে শাদীর কথাবার্তাও তুলবেন। ইলমার পরীক্ষা দিতে আসা যাওয়ার মাঝে হুট করে একদিন জয়ের নজরে আসে, তবে পরিচয় জানা না। কলেজ ড্রেসের সাথে হিজাব বাঁধা মেয়েটা, তবে তৃপ্তিকে সাথে দেখে চিনতে ভুল হয়নি। তৃপ্তিকে দেখে ভালো পরিবারের মনে হয়েছে। ইলমার শ্যামবর্ণের মুখশ্রীতে বেশ কয়েকবার পরখ করে জয়। কি মনে করে বাইক থামায়, এগিয়ে আসে তাদের দুজনের দিকে। তৃপ্তিকে দেখে আগ বাড়িয়ে বলে, হাই, আমাকে চিনতে পেরেছেন? তৃপ্তি ইলমা দুজনে তাকায়। তৃপ্তির চিনতে অসুবিধা হয়নি, সেজন্য ফর্মালিটি বজায় রেখে বলে, জি, চিনতে পেরেছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পাশে উনিকে? তৃপ্তি হেসে বলে, আমার চাচ্চুর মেয়ে, নাম ইলমা। জয় পুনরায় ইলমাকে উপর নিচ পরখ করে হাত বাড়িয়ে বলে, হাই, আমি জয় আভরণ, এখানকার এমপি আমার বাবা। ইলমা মৃদু হাসে, তবে হাত মেলায় না, জবাব দেয়। আচ্ছা। জয় অবাক হয়, এটা কেমন মেয়ে, তার সাথে কথা বলার জন্য আগ্রহ দেখাচ্ছে না। জয় তৃপ্তিকে বলে, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আসি ভাইয়া। তারা দুজন যেতে জয় মুচকি হাসে। ইলমার দিকে তাকিয়ে বলে, এই মেয়েটাকে আমার ভালো লেগেছে। এদিকে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় আদনান নিজের নাম দিয়েছে। আজকে প্রথম ধাপে গান গাইবে, সেখানে সিলেক্ট হলে বাকি ধাপে যাবে। সবার আশা আছে আদনান টিকে যাবে। তার ভয়েস সুন্দর, দেখতেও সুন্দর, সুদর্শন। আদনান ব্যাংক থেকে ছুটি নিয়ে সে প্রতিষ্ঠানে গিয়েছে যেটার উদ্যোগে প্রতিযোগিতা হচ্ছে। আদনান এসে আরও অনেক প্রতিযোগিতাদের দেখে, তার মধ্যে ছেলে আছে, তবে মেয়ের সংখ্যাটাই বেশি। কিন্তু আদনান সেসব মেয়েদের দিকে তাকায় না, চুপচাপ বসে গান শোনে। যখন তার নাম আসে গিয়ে গান পরিবেশন করে। আদনানের গান গাওয়া শেষ হতে চলে আসে। বাসায় আসতেই তৃপ্তি জিজ্ঞেস করে, কেমন কাটলো দিনটা? আদনান চকিত হয়ে তাকায়।
আনমনা হয়ে জবাব দেয়। ভালো। যদি সিলেক্ট হও তোমার কপাল তো খুলে যাবে, তখন নিশ্চয়ই ভাব দেখাবা। এখনই তো কাউকে দাম দাও না। এই শর্ত, ফালতু কথা বলবি না। আদনান বিরক্ত হয়ে চলে আসে। তৃপ্তি তার যাওয়ার দিকে তাকিয়ে মুখ বাঁকায়। ছুটে যায় এলমার রুমে। এলমা শুয়ে ফোন স্ক্রল করছিল। ফোন স্ক্রল করা বললে ভুল হবে, মেসেজের রিপ্লাই দিচ্ছে। তৃপ্তিকে দেখে এলমা বলে, তাড়াতাড়ি আয়, তোকেই খুঁজছি। কি? এলমা তৃপ্তির হাতে ফোন দেয়। তৃপ্তি দেখে জয় আবরণ নামের আইডি থেকে মেসেজ এসেছে। এলমা রিপ্লাই দিয়েছে দু একটা, তবে ইগনোর করে গেছে। তৃপ্তি মেসেজের ধরন দেখে পুরাই ফ্লার্টিং। এলমা তৃপ্তিকে ফোনটা দেয়। মেসেজ পড়া শেষ হতে আলগোছে ব্লক মেরে দেয়। সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এই স্যাসরা ব্যাটা আইডিও কালেক্ট করে নিয়েছে। বাজে ছেলে, দেখ গিয়ে কত মেয়ের সাথে ক্লাবে নেচেছে। এলমা জবাব দেয়, সবই একরকম। সন্ধ্যায় সবাই নাস্তা করে কথা বলছিল। আদনান তারেক মাহমুদকে চোখ দিয়ে ইশারা করছে। আদনানের ইশারা দেখেও না দেখার ভান করেছে তারেক মাহমুদ। অনেকক্ষণ চেষ্টা করেও পাত্তা দেয়নি আদনান। বিরক্ত নিয়ে উঠে যেতেই তারেক মাহমুদ ইনান শেখকে বলে, আদনানের জন্য ভালো কোনো মেয়ের খোঁজ দাও, ভাবছি বিয়ে শাদি করিয়ে দেব। ইনান শেখ ব্রু কুচকে তাকায়, গম্ভীর কণ্ঠে বলে, ফেসবুকে একটা পোস্ট করে জানিয়ে দিতে বলো, মেয়ের অভাব পড়বে না। ইনান শেখের কথায় তারেক মাহমুদ হো হো করে হেসে ওঠেন। ইনান শেখ নিজেও মৃদু হাসেন। তারেক মাহমুদ ইনিয়ে বিনিয়ে বলেন, ইলমার বিয়ে শাদি নিয়ে কিছু ভাবছো? পড়ুক না, ভালো ছেলে পেলে ভেবে দেখব। দূরে দেওয়ার কি দরকার, আমাদের মাঝেই থেকে যাক না। তারেক মাহমুদের কথা শুনে ইনান শেখ গম্ভীর ভাব করে নেয়। কিন্তু তিনি তো আদনানকে পছন্দ করেন না। সেখানে মেয়ে বিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। যেহেতু বড় ভাই একটা আবদার করেছে, মুখের উপর না করার জো নেই। কিন্তু ইনান শেখ কোনো মত দেন না। তারেক মাহমুদ সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, ভেবে উত্তর দিও। আদনান নিজেকে পরিবর্তন করছে, ইলমাকে আমাদের মাঝেই রেখে দাও। সারাক্ষণ চোখের সামনে থাকবে, অন্য জায়গায় কেমন না কেমন পড়ে। তোমার আমার পরিকল্পনা তো সময় নষ্ট মাত্র, ভাগ্য যা আছে তাই ঘটবে। ইনান শেখের কণ্ঠস্বর সাবলীল, নেই কোনো সম্মতি। তারেক মাহমুদ ভাইয়ের কথায় জবাব দেন, পরিকল্পনা করেই তো আমরা বাস্তবায়ন করি। কর্ম সৌভাগ্যের প্রস্তুতি, হট ওয়াল করলে সফলতা ধরা দেয়, তেমনি অলসতা কখনো সফলতা আসে না। পরিকল্পনা এবং কথাবার্তা বলে ঠিক করলে নিশ্চয়ই বাস্তবায়ন হবে। আমার মেয়ের মতো চাই, যে রাজি থাকলে আমার আপত্তি নেই। তখন ফরিদা পারভিন বলেন, তারে খারাপ কিছু বলিনি, আমার নাতির পরিবার রেখে দিই। আপনার আগে বদমাইশি করলেও এখন নামাজ পড়ে জব করে। সময় দাও না বলেই কি সব হয়ে যায়? কথাটা বলে ইনান শেখ উঠে চলে যায়। ফরিদা পারভিন তারেক মাহমুদকে বলেন, আমি ইমরানকে বলে রাজি করাবো, তুমি বিয়ের ব্যবস্থা করো। আমার যে খুশি লাগতেছে, ওদের দুজনকে বেশ মানাবে। কথা শেষ হওয়ার আগে চিৎকারের আওয়াজে বাকিরা দরজার দিকে তাকায়। ইলমা তর্জনী উঁচু করে আদনানকে শাসিয়ে বলছে, আমাকে উল্টাপাল্টা কিছু বলে না, খবর আছে। তুই আমাকে আর মেসেজ দিবি না। এই শাড়ি, সব সময় শাসাবি না। আমি কি ভুল কিছু বলেছি? দয়াল প্রেমিক নারী কেমন কথা, তোর মতো 12 রাইস আমি। একদমই না, তুই তো দয়াল। সর, তুই আমার চোখের সামনেও আসবি না একদম। তোর চোখ তুই বন্ধ করে রাখ। ওদের ঝগড়া দেখে বাকিরা কথা বলা ভুলে গেছে। এদেরকে এক কবরে মাটি দিলেও যুদ্ধ করবে, সেখানে বিয়ে করে সংসার কিভাবে করবে? ঝামেলা হয়েছে মূলত আদনান ইলমার ফেসবুক পোস্টে জয়ের রিয়েক্ট এবং কমেন্ট দেখেছে। মুহূর্তেই মাথা গরম হয়ে যায়। সেটা নিয়ে ইলমাকে মেসেজ দিয়ে আবল তাবল কথা শুনিয়েছে। মেসেজটা ঠিক এরকম ছিল, প্রেমিক নারীর সদরঘাটে কত মানুষের রিয়াক্ট কমেন্ট থাকে, তলে তলে ভালোই টেম্পু চলছে। আমরা কিছু বললেই হরতাল লাগে। দয়াল প্রেমিক নারী। এই নিয়ে মেসেজে কথা কাটাকাটি হয়েছে। ইলমা রুম থেকে ব্যালকনিতে গিয়ে আদনানকে ডেকেছে, সেখানেও কথা কাটাকাটি হয়েছে। এই ঝগড়া লিভিং রুম অবধি এসেছে। ওদের ঝগড়া থেকে ফরিদা পারভিন এবং তারেক মাহমুদ স্তব্ধ হয়ে যান। তারেক মাহমুদ আদনানকে শাসিয়ে বলেন, ইলমা আদনানের দিকে চোয়াল শক্ত করে তাকায়। তারেক মাহমুদকে বলে, আতা নামে উল্টাপাল্টা বলছে কেন? ও একটু বেশি বাড়াবাড়ি করে, সব সময় এমন করে। ইলমার বিচার দেওয়া দেখে আদনান বিরক্ত হয়ে যায়, বলে, এই চুপ। তুমি চুপ। ওদের ঝগড়া শুনে ইনান শেখ লিভিং রুমে আসেন। এসেই জিজ্ঞেস করেন, ওরা আজীবন ঝগড়াই করতে পারবে? আমি চাইলে বিয়েটাও করতে পারবো। সবাই চুপ। ইলমা মাথাটা নিচু করে রেখেছে।
আদনানও চুপ। তখন ফরিদা পারভিন বলেন। আদনানের কথা ইলমা চোখ রাঙিয়ে তাকায়। আদনান সেসব দেখেও না দেখার ভান করে। ইনান শেখ আদনানের কথা আমলে নেয় না। ইলমা পারছেন আদনানের মাথাটা ফাটিয়ে দেয়। কত বড় নির্লজ্জ হয়ে গেছে। ঈশিতা ছেলের বিয়ে নিয়ে পাগলামি দেখে কিছুটা বিরক্ত হন। লাজ লজ্জা সব খেয়ে নিয়েছে। ইলমা আর এক মুহূর্ত দাঁড়ায়নি, সোজা রুমে চলে আসে। এভাবে খোঁচাখুচি ঝগড়ার মাঝে দিন বেরোয়। ফাতেহা ইনান শেখকে বিয়ের জন্য বলছেন, আর এদিকে তারেক মাহমুদ আদনানের জোরে ইলমাকে বলছে। সব মিলিয়ে ইনান শেখ দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন। আদনানের থেকে ফারিস যথেষ্ট ভদ্র। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।